আত্মাটা চলে যাবে। আত্মাটা নিবে কে? যিনি নিবে তার নাম আজরাইল, যার হুকুমে নিবে তিনি রব্বুল আলামিন, যাকে নিয়ে গেল তিনি আব্দুল করিম, যে নিয়ে যাবে তিনি আজান, যিনি নিয়ে যাবে তিনি মালাকুল মউত আজরাইল, যার হুকুমে নেবে তিনি রব্বুল আলামিন, যেই জগতে নেবে সেই জগতের নাম হলো আলমে বরজাক, কবরের জগৎ। বন্ধু, ওই কবরের জগৎ থেকে আর কোনোদিন ফিরে আসার সুযোগ নাই, কোনোদিন আর ফিরে আসার সুযোগ নাই। আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবে। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব। একসাথে বলেন তো, কার কাছে যাব? আল্লাহ। আল্লাহ দুনিয়াতে আপনাকে কিসের জন্য পাঠাইলো? প্রশ্ন, কিসের জন্য আল্লাহ পাঠাইলো? কেন দুনিয়াতে আপনি আসছেন? কেন দুনিয়াতে আসছেন? কেন আসছেন? মানুষ হইয়া জগতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মুসলমান, কলকলিয়াবাসী, কলকলিয়ার মুসলমান, শুনে যাবেন, মানুষ করি আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, মানুষ হয়ে আমি আসছি। আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে পশু পাখি বানাইতে পারতেন, কিন্তু না না না, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ বানাই আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু মানুষ হয়ে আপনি মানুষের কাজ করেন নাই, মানুষ হয়ে আপনি অমানুষের কাজ করেছেন। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন, কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসলো। ভূমিকম্প লারা দিয়ে সারা বাংলাদেশ কাঁপাইলো। বহু মানুষ পেশাব পর্যন্ত ডরে করে দিছে, পেশাব পর্যন্ত ডরে করে দিছে, চিৎকার মেরে মেরে ঘর থেকে বের হতে গেছে। হায় হায়, কি অবস্থা হয়ে গেল! অনেকে হার্ট স্ট্রোক করছে, অনেকে আবার প্রেশার লো হয়ে গেছে, অনেকের প্রেশার হাই হয়ে গেছে। বাঁচার জন্য সবাই ছোটাছুটি করছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি মারে, বাঁচার কোনো রাস্তা আছে? এই যে ভূমিকম্প আসলো, প্রশ্ন হলো বঙ্গোপসাগরের নিচে ভূমিকম্পটা কেন গেল না? আমাদের বাংলাদেশের নিচে ভূমিকম্পটা কেন আসলো? তুরস্কে কেন আসলো? সৌদি আরবে কেন আসে? আফগানিস্তানে কেন আসে? পাকিস্তানে কেন যায়? ভারতে ভূমিকম্প কেন আসে? মায়ানমারে কেন আসে? জমিনের ভাগ আল্লাহ ভূমিকম্পের জন্য কেন বেছে নিল? কেন মহাসাগরে ভূমিকম্প দিলেন না? জমিনের উপর আল্লাহ ভূমিকম্প কেন দিলেন? কারণ জমিনের যে আল্লাহ মানুষদেরকে পাঠাইলেন, যে আত্মা পাঠাইলেন, এই আত্মা মানুষের সুরতে আসার পরে মানুষের কাজ করে নাই, তারা অমানুষের কাজ করেছে। বলে হুজুর, অমানুষের কাজ কি কি? প্রথম নম্বর আপনাদেরকে বলে দিয়ে যায়, কুত্তা 3টা 4টা 5টা 7টা করে বাচ্চা দেয়। ভালো করে শুনে যাবেন, কুকুর 5টা 7টা 8টা 10টা করে বাচ্চা দেয়। এই প্রচন্ড শীত, এই শীতের মধ্যে মানুষেরা কম্বল খাতা ছাড়া ঘুমাইতে পারে না, কিন্তু কুত্তা দেখবেন কম্বল নাই, কাঁথা নাই, বাড়ির উঠানে বাচ্চা নিয়ে শুয়ে থাকে। মালিকে খাবার দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। কিন্তু জীবনে দেখেন নাই কোন কুত্তা বাচ্চা রেখে পালিয়ে যায়। বিড়ালের বাচ্চা দেখেছেন কোন বিড়াল বাচ্চা রেখে পালায়? দেখেন নাই। কোন পাখি বাচ্চা রেখে পালায়? দেখেন নাই। একটা গাভী বাচ্চা দিল, কোন গাভী তার বাচ্চা রেখে পালায় না। দেখবেন গাভীর বাচ্চাটা যদি আপনি কোলে করে হাঁটেন, গাভীর গলার রশি ছেড়ে দিবেন, গাভী কোথাও যাবে না, আপনার পিছে পিছে হাঁটবে। আপনি যদি পানির মধ্যে ঝাঁপিয়ে পড়েন বাচ্চা নিয়ে, ওই গাভীটা আপনার সাথে পানির মধ্যে সাঁতার দিবে। গাভী আপনার জন্য আসে না, গাভীটা বাচ্চার প্রেমে আপনার পিছু পিছু হাঁটে। ঠিক কিনা? কোন গাভী বাচ্চা ছেড়ে পালায় না। কিন্তু মানব জাতির ভিতরে অনেক মা আছে, বাবা আছে, নারী জাতি, পুরুষ জাতি, বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা রেখে পালাইয়া অন্য পুরুষের হাত ধরে পালাইয়া চলে যায়।
কথা কন না কেন? বলেন ওরা মানুষ না মুসলমান? যেই পুরুষের বাচ্চা জন্ম দেওয়ার পরে ওই বাচ্চার খোঁজ খবর নেয় না, ওই পুরুষটা মানুষ না মুসলমান? যদি বলেন হুজুর মানুষ, তাহলে কিসের সাথে তুলনা দিবেন? কুত্তার সাথে। বলবেন হুজুর ওটা কুত্তার জাত। কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিও না, আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নাই। কথা ঠিক আছে কিনা? যদি বলেন হুজুর শুয়োরের সাথে দেন, তাহলে শুয়োরও বলবে আমার সাথে তুলনা দিও না, আমি কচু খেয়ে থাকি, ময়লা আবর্জনা খাই, আমি আবিজাবি খেয়ে বেঁচে থাকি, কিন্তু আমার 14 পুরুষের ভিতরে এমন কোন রেকর্ড নাই, হতে পারে নাই। কি কথা কয়? মুসলমান তো আরো পরের জাত, মুসলমান এটারে কয় না। দাড়ি থাকলে মুসলমান হয়, তুমি বাতাই দিলে মুসলমান ইতারে কয় না। মুসলমান অনেক দামি জাত। মুসলমান খাজা বাবা আজমিরি ছিল, দেখে 90 লক্ষ হিন্দু মুসলমান ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। মুসলমান শাহজালাল এমন 360 জন ছিল, যাদেরকে দেখে দেশের লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ছিল। মুসলমান এরা আছে, আমরা কি তা মুসলমান? আমরা যে নাম কাজ তো মুসলমান, কাজের মুসলমান, কাজের মুসলমান। কিসের কাজের মুসলমান? 5 টাকা পাইলে সারে না, একটা বিড়ি পাইল কি মুসলমান? হ্যাঁ রসুলের রকম গরু চুরি করে, গরু চুরি করে, গরু চুরি। শুনলে আপনি আসবেন। শুনে পরে গরুর গোয়াল থেকে গরু বের দিয়ে রশি কাটিয়ে, গরুর গলার রশি কেটে ছেড়ে দেয়। গরু এমন বলদার বলতা, শুনে 5 মাস বলতা করতে পারে কখনই। দিল্লি শাহেজামে মসজিদের সামনে এক মুসলিম ভিখারি ভিক্ষা করতো ব্রিটিশ আমলে। দিল্লির মসজিদ তো খুব খানকর্যময় মসজিদ, রাজা বাদশারা করছিলেন, মুঘলরা মসজিদ বানিয়েছিলেন, খুব সুন্দর মসজিদ। পৃথিবীর ইতিহাসে দেখবেন ঐতিহাসিক নিদর্শনাবলী কেউ ভাঙে না, খালি বাংলাদেশে কি এক দেশে বাস, ঘুমেতে উঠি এক দৃশ্য, ঘুমাই পড়লে আর এক দৃশ্য। সকালে ঘুমেতে উঠে চিন্তা করি কোনটা, পরের দিন যে কোন নিউজ আসবে আল্লাহ জানে। বাঙালি এক এক করে এক একটা নিউজ নিয়ে বলে থাকি, বাপরে বাপ, পুরি বাপরে বাপ, অনলাইনে যে কি নিউজ দেখে এরা, আর ফেসবুকে যত গুতা গুতি, কত টাইম দিয়ে এরা পায়। আর সার দোকানে বসে যত এই সার বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, আর এখানে বলবেন বিশ্ব ব্যাংকের প্রধান, একবারে জাতিসংঘের মহাসচিব, বাংলাদেশের প্রধান সেনাপতি, রাশিয়ার ভ্লাদিমির এদের গবেষণা গুলো আরেকটা বলে গেছে, আর বিরাট বড় ডাক্তার, বিরাট বিশেষ, খালি দেখো আমার এই রোগ হয়েছে, কতজন সার্ভিস দিয়ে আপনার প্রেসক্রিপশন দিবে, তারপরে সার দোকানের বিপদ, খালি যে বলবো যে আমার এতে রোগ হয়েছে, তা দেখবেন যে প্রেসক্রিপশন সার করতে ধাবার ধাবার করে ডাক্তারের কাছে যাওয়া লাগে। কত যে সুযোগের ব্যাপার আল্লাহ বলে পৃথিবীর অন্য কোন দেশে তারা কাজ ছাড়া কিছু বুঝে না। আর আমরা দেশের মেডিকেল কথা পেলাম, মেডিকেল কথা বলে তো আমার আর দাওয়াত, হুজুর আর দাওয়াত, মেডিকেল কথা পেলাম। পৃথিবীর অন্যান্য দেশের মহিলা, উন্নত বিশ্ব জাতির মেয়েরা কাজ করতেছে, উদ্যোক্তা, ব্যবসায়ী, বড় বড় শিক্ষিত, বাপরে বাপ, শিক্ষা দীক্ষা, মেধা, জ্ঞানে, বিজ্ঞানে তারা বিজ্ঞানী হচ্ছে, তারা অস্ত্র আবিষ্কার করতেছে, নতুন নতুন চিকিৎসা আবিষ্কার করতেছে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেছে। আর আমরা দেশের বেটিরা ঘরের ভিতরে বসে খালি চিন্তা করে শাশুড়ি কেমন ঘর থেকে বের করা, এছাড়া আর মাথার কিছু ঢুকে না। আর জামাই যদি বিদেশ থেকে, তাহলে মার্কেট কেমনে করবে, আমার কাছ থেকে কেমনে খরচা গেলে ধান্দায় থাকে, এছাড়া কিচ্ছু বুঝে না। না আসলে কিচ্ছু বুঝে না। কি এক দেশে বাস করছি ভাই,
বিডিলি বিপদ আছে হুজুরও বুঝেছে কয়দিন আগে দেখলেন না হুজুর কি তালের ভিতরে বেরিয়ে গেছে কি তালের তালের পুরুষ একবার কাঁদবে একবার হাসবে একবার কি করে না অভিনয় করে আবার নতুন সিস্টেম হয়েছে বোরকা পরিয়ে হাত মোজা পা মোজা পরে বেরিয়ে টিকটক করে পুরো শয়তান কোথায় ঠিক জুতাদের বাইরে এদেরকে বের করে এটা বলে মাদ্রাসা এটা বলে মাদ্রাসা শয়তান কোথায় মাদ্রাসার ইজ্জত শেষ করে দিচ্ছে বোরকার মান ইজ্জত একবার ধ্বংস করে দিচ্ছে শয়তান শেষ বাংলাদেশ শেষ বাংলাদেশ কি কথা কর না বাংলাদেশ কি শেষ টিকটক এসে বাংলাদেশ শেষ করে দিচ্ছে ইউটিউব ফেসবুক এসে বাংলাদেশ শেষ করে দিচ্ছে ধ্বংস ধ্বংস আর কিছু আসে নাকি এরা আমার ইনস্টাগ্রাম বুঝে না এই বাংলাদেশ শেষ বাংলাদেশ নাই কিছু যেহেতু বোরকা পরে পেটও বুঝিয়ে রয়েছে তাহলে কি কইতে আমরা আখেরি নবীর উম্মত কি কথা বল না আমরা এমন এক নবীর উম্মত যাকে আল্লাহ আসমানে নিয়েছে শ্বাস শরীরে নিয়েছে একসাথে বলবেন আল্লাহ এখানে উহুদে কেউ গেছেন কিনা হাত বাড়ান তো উহুদে গেছেন রাতে গেছেন না রাতে গেছেন নাই দিনে গেছেন রাতে যায় যদি সুযোগ রাত্রিবেলা আহা যেখানে আল্লাহ রাসূল বিশ্রাম করেছিলেন সেখান থেকে এখনো ঘ্রাণ আসে আমি হারাম থেকে চলে আসবো আসার একদিন আগে আমরা 4-5 জন আলেম একসাথে গেছি এশার নামাজ পড়ছি বসে রয়েছি শুধু সে ঘ্রাণ আসতে থেকে অটোমেটিক আসতে থেকে আর একটা ঘ্রাণ আছে কোথায় বলে দিয়ে যাই রসুলের নবী যে সত্য আপনি বুঝে যান তার মুজে যান নবী দুনিয়াতে রেখে গেছে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মুজেজা রেখে গেছে আমি নবী সত্য তোমরা বুঝে যাও যাতে উম্মত কিয়ামত পর্যন্ত সন্দেহ না করে তার মুজেজা এখনো রেখে গেছে একসাথে বলবেন আল্লাহু আকবার এখনো রেখে গেছে আল্লাহর নবী বাইতুল আকসাতে গেলেন মেরাজের রাত গভীর রজনীতে নবীজি বাইতুল আকসাতে গেলেন যাওয়ার পরে সমস্ত নবীরা আসলেন যেই পাথরের সাথে ঠিক এমন সময় একামত শুরু হয়ে গেল একামত শুরু হওয়ার পরে জিবরিল বলল হুজুর আর কার জন্য অপেক্ষা করবেন আপনি তো আজ ইমামুল মুরসালিন আপনার ইমামতিতে সব নবীরা নামাজ পড়াবে আল্লাহর নবী বললেন আমি নামাজ পড়াইলাম নামাজ পড়া শেষ সবার সাথে মুআনাকা করলাম মুসাফা করলাম মসজিদ থেকে বের হলাম এমন সময় একটা পাথর আমাকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার জোরে বলা যাবে কি মারহাবা কষ্ট হচ্ছে ওই তো জিকির ওই তো সিন্নি আসেনি সিন্নি না হলে জুস আসে একটু সিন্নি হইলে জুস লাগে না আজকে মানুষ অসুবিধা নেই মানুষ বুঝতে পারে বেশিতে সব ভিজে গেছে না আসার সময় দেখছি কেমনি বইতো করতো সব ভিজে ভিজে গেছে ওই উপর দিয়ে পানি পড়ে ঠেকার তো দোষ না উপর দিয়ে আল্লাহ যদি পানি দেয় তো এরা কেমনি ঠেকে সাথে নিয়ে তোর বসা যায় নাকি একসাথে বলো তো আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে রাত তো বেশি শোয়া একটা তারপর অবসর একটু লাড়াচাড়া না দিলে উইতো না বলে মানে আসিস নি বাবারা ওইতো নি নিয়ে তার ঘুমায় না হ্যাঁ এটা সিগনেচার আছে এটা পাক্কা মুসলিম দাঁড়ায় পেশা করলে অসুবিধা নেই 7 বছরের উপরে করিস না 7 বছরের নিচে দাঁড়ায় না খাইতে বলবি করে অনুমতি দিয়ে দিলাম
7 বছর যদি বয়স না তাহলে কাইতে হুলি কর ভুয়ে পড় না ভুয়ে পড় এমনি পারি ঘুমাই বসলে সমস্যা। খুব মনোযোগ দিবেন হাজিরিন। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, পাথর আমাকে সালাম দেয়। জিজ্ঞেস করলাম, পাথর কেন তুমি সালাম দাও? পাথর বললে, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর ধরে আপনার অপেক্ষায় আছি। নবীজি আপনি আসবেন, এইখানে সব নবীদের ইমামতিতে নামাজ হবে, আপনার অপেক্ষায় 1400 বছর ধরে আছি। বলে, কেন গো পাথর? হুজুর আপনার পবিত্র চরণ আমার পিঠের উপরে রেখে বোড়াকে সওয়ার হবেন, ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। ঠিক পাথরের আপনার নবীজির কদমে মঞ্জুর হয়ে গেল। কি ব্যাপার, সিন্নি নাইদের কথা শুনে কি রাগ করছেন? এ গোলামা মতলব বালানা রে, গোলামা মতলব বালানা যাইস না একটু জিকির করে যাবে বা জিকির করে তারা চিন্তা করছে সিন্নি সেটা নাই পুরো চালা, তাহলে বুঝা গেছে ওরা সিন্নির লেগে। নারায়ণ তাকবীর, আর রাত নাই নারীর রিসালাত। ঘটনাটা বলে শেষ করি যে নবী আছে এটা সত্য বলে দিয়ে যায়। ওই পাথরে নবী যে কদম রাখলেন, ঠিক আল্লাহ ডাক দিলেন, পাথর মোমের মতো নরম হয়ে যাও। পাথরটা নরম হয়ে গেল, আমার নবীজির কদমের ছাপ পাথরে লেগে গেল। যদি মক্কায় যান দেখবেন মাকাম ইব্রাহিম, যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কদম রেখেছিলেন, সেই পাথর নরম হয়ে গিয়েছিল, কদমের ছাপ পাথরের মধ্যে লেগে আছে। আহা, ওই সেই পাথরে কদমের ছাপ লেগে গেল। নবীজি বোরাকে চড়ে চলে গেলেন, আল্লাহ বেহেশত, দোজখ এবং আরশে মুআল্লা দেখে চলে আসলেন। কিন্তু পাথরখানা রয়ে গেল, এখনো সেই পাথরখানা বাইতুল আকসাতে রক্ষিত আছে। সেই পাথর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসে, কোনো ঘ্রাণ মারতে হয় না। আমার নবী 1450 বছর আগে কদম রেখেছিলেন, সেই পাথর থেকে এখনো সুঘ্রাণ আসে, কখনো সুঘ্রাণ বন্ধ হয় না। উহুদের যে ঘ্রাণ, বাইতুল আকসার সেই পাথরের একই ঘ্রাণ, একই রকম সুঘ্রাণ দুই জায়গা থেকে অটোমেটিক আসে। একটা হচ্ছে উহুদের পাহাড়ের ফাঁকা জায়গা মাঝখান থেকে, আর একটা হলো বাইতুল আকসার ওই পাথর থেকে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আপনারা বলেন আমার নবী হক না বেহক? না, জোরে বলেন না, আরো জোরে বলেন হক না বেহক? তাহলে আজকে থেকে ওয়াদা করে যাব এই নবীর সুন্নাত আমরা ছাড়বো না। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। কোন ওয়াজ যদি বাড়ি পর্যন্ত নিতে না পারেন, একটা ওয়াজ নিয়ে যাবেন, হারাম খাবো না, জোরে বলেন হারাম খাবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের সম্পদ মেরে খাবো না। এই যে ওয়াজ শুনে গেছে না, কালকে বাদামালার কাছে যাবে 3-4 জন মিলে, এ বাদামালার বাদামের দাম কত? অবস্থা এই 250 গ্রাম 50 টাকা, মাপ কত মাপ পড়বে? 250 গ্রাম। তো ওই বাদামালা 250 গ্রাম মাপতে মাপতে 3-4 ডে বসে টিপতে টিপতে 25 গ্রাম। আচ্ছা বলেন, সুন্নত না মুস্তাহাব? কিতা এগুলো খাইতে কিন্তু বাদামালার কিন্তু অল্প এটা খাইছে গরিব মানুষ, ঠকাইছে ঠকাইছে। রিক্সাওয়ালা ঠকাবেন না, কিছু ভালো কাজ করে। কিছু গরিব মানুষ দেখবেন, বৃদ্ধ মানুষ রিক্সা চালায়, কিছু বৃদ্ধ মানুষ আছে দিন মজুর, বাপরে কষ্ট দিয়ে। যদি সম্ভব হয় তাহলে এদেরকে একবেলা খাবার খাওয়ায়। রাস্তাতে গেছেন, কোন এক দোকানে বসেছেন, দেখবেন কিছু বুড়া মানুষ চুপচাপ বসে থাকে, বা পকেটে পয়সা থাকে না,
ছেলেটা হয়তো ভালো চাকরি বাকরি করে না, না হয় ছোটখাটো ব্যবসা করে, আর না হয় ছেলেটা দিন মজুর, রিক্সা ভ্যান চালায় অথবা কাজ বাজ করে সারাদিন 500 টাকা রুজি করে। ওই ছেলেটা বাপরে কিছু দিতে পারে না, কিন্তু মুরব্বী ভেগা ভেগা চোখে দোকানের পাশে বসে থাকে। যুবক, আপনাকে বলতেছি, পকেটে পয়সা থাকলে মুরব্বীর এক কাপ চা খাওয়াইয়া সুন্দর করে কিছু বিস্কিট টিস্কিট দিয়ে ভালো কিছু নাস্তা মাস্তা করাই দেবেন, দোয়া করবে অন্তর থেকে। আপনার রিজিকে কোনোদিন কমতে হবে না, দোয়া করবে। এই কাজগুলি করে ভালো কাজ করেন, খেলে আকাম করেন, আদামে বাদামে সাদাম এটা করে লাভ কি? কিছু কাজ আছে ভালো, এই কাজগুলি করে। বাড়িতে কখনো কোনো দরিদ্র মানুষ আসলে খাবার না খাওয়াই পাঠাবে, শাশি খেয়ে যাও, দাদি খেয়ে যাও, আসো বসো, এই কাজগুলি করে। আল্লাহ আমাদের ভালো কাজ করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। মুসলমান আমরা, একসাথে বলেন আমরা কি? জোরে বলেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বল নাকি? ঠিক আছে কিনা? শ্রেষ্ঠ উম্মত কখনো চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না, রাহাজানি করে না, দর্শন করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্য জমি মারে না, অন্য সম্পদ মারে না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, রাসূলের আদর্শ ছাড়া আমরা কিছু বুঝি না। কথা বলেন ঠিক না? আল্লাহ তৌফিক দিক। জোরে বলেন আমিন। একটু মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ 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 Allah, 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 Allah. তোমার লীলা খেলা কেউ Jangan bojan. Allah, 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 কাউকে রাখো Allah, 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 বুঝে না ইয়া আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ তোলে Allah, আওয়াজ তোলে আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়লো না। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়লো না। মাছের পেটে রইলেন ইউনুস, হাজাব কেন হইল না। আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, হাজাব কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। Allah, Allah,
তোমার নবী ছিল তোর পাহাড়ে সমাল করলো কেউ বোঝে কেউ বোঝে না কাউকে রাখো গাছ তোলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তোলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 প্রেমের কারণে আল্লাহ আল্লাহ আমি